নমস্কার, আমি মনিকা। আলাপন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 11ই আগস্ট। আমরা এখন যাচ্ছি কাঁটাপুকুর ক্ষুদিরাম সঙ্গে, কারণ সেখানে এখন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সেখানে একটা কবিতা বলবে, তাই আমরা যাচ্ছি। আমি, মা আর চাঁদ যাচ্ছি। মাসিমণি আর মাইমা পরে আসবে। তাই আমরা বেরিয়ে পড়েছি, এখন সেখানেই যাচ্ছি। তো চলুন দেখা যাক সেখানে কেমন অনুষ্ঠান হয়, আপনারাও দেখবেন। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অবশ্যই জানাবেন চাঁদের কবিতা কেমন লেগেছে। ওর হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, ও একটা ড্রয়িং করে নিয়ে এসেছে। স্বাধীনতা দিবসেরই একটা ড্রয়িং করে নিয়ে এসেছে, তো ওখানে দেবে ওটা, যার জন্য নিয়ে এসেছে। এই ক্ষুদিরাম সঙ্গে, কাঁটাপুকুর ক্ষুদিরাম সঙ্গের সঙ্গে আমাদের একটা মামা শ্বশুর যুক্ত আছেন। তো উনি চাঁদকে ডেকেছেন একটা কবিতা বলার জন্য। তো আপনারা দেখলেন ক্ষুদিরাম বসুর কি সুন্দর একটি মূর্তি সেখানে রাখা ছিল। এই দেশের তরে, এই দেশের মাটি, রক্তে ভিজানো যারা, যারা আমাদের মায়ের চোখের মেশালো অশ্রুধারা, নিজের বিকালো, জাতির শিখালো সাম্যবাদের গান। এবার সকালে আমাদের একটি পর্যায় অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি এবং এখন আমাদের সন্ধ্যা অনুষ্ঠানে দর্শক বন্ধুদের জন্য রয়েছে কিছু সাংস্কৃতিক পরিবেশনার গান। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। উপস্থিত সকল দর্শক মন্ডলীকে অনুরোধ করব, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে। মঞ্চে এখন চন্দ্রকান্ত চক্রবর্তী। নমস্কার, কবি সুবীর ভট্টাচার্য লেখা যাহারা তোমায় মুক্ত করতে প্রাণ দিয়েছে নিজেকে, তাদের কথা আজও শুনি নিত্য ভালোবেসে। তারাই আমাদের পথের দিশা, গভীর নিশে আলো। মাগো, তোমার বীর ছেলেদের আজও লাগে ভালো। ইচ্ছে করে তাদের মতো নিজের জীবন গড়ি, শপথ নিল সকালে তোমার চরণে। যদি কিছু থাকে কালো, দূর করব আগে। যুদ্ধ নয়, বিবাদ নয়, শুধুই অনুরাগে। ভালোবাসার মন্ত্র মাগো তোমার কাছে শেখা, তাদের চোখে তাদের পথে স্বদেশটাকে দেখা। এমন দেশে রাগ অনুরাগ অঙ্গে রাখি ঘিরে, শহীদ ক্ষুদিরাম বসুর 116তম প্রয়াণ দিবস। শহীদ ক্ষুদিরাম বসুর এই পুণ্যতিথিতে তার চরণে শত কোটি প্রণাম। শত শত শহীদের রক্তের মূল্যে পাওয়া আমাদের স্বাধীনতা। শত শত মায়ের কোল শূন্য করে সন্তানেরা একদিন ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতাকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে। আজ স্বাধীনতা দিবসের ঠিক 4 দিন আগে বীর শহীদের প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে সেই সকল সংগ্রামীদের যথার্থ মর্যাদা দিতে পেরেছি? আমরা তাদের আত্মবলিদানের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি তার যথার্থ মূল্যায়ন করতে পেরেছি আমরা? আজ যদি দেশমাতার উপরে নেমে আসে কোনো সংকটের কালো ছায়া, আমরা কি পারবো তার চরণে শত দিতে শত শত ক্ষুদিরাম? আসুন
জেনে নিই তা অভিলাষের কণ্ঠে। এই মুহূর্তে আবৃত্তি পরিবেশনায় অভিলাষের সরকার। শুভ দাসগুপ্তে আমরা ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। নিজের পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে কারণ তোমার কারণ আমার এই মাটিতে জন্মেছিলাম, জীবন হলো তোমার কারণ, তোমার কারণ ভূমি আজ আমরা উপস্থিত হয়েছি চন্দ্রনগর নাটকের বার্ষিক কুইন রবি তাপসের পক্ষ থেকে। বলবীর বলো উন্নত মানবী শির মেহারি আমারি নতশ্রী ওই শিখর বিমাশ্রী। বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ সারি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ভুলট দুলট ভুলট ভেড়িয়া খোদার আসন আসন ভেড়িয়া উঠিয়া চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা বিশ্ব জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শ্রী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমা, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মানবী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারিণীতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হম্বীর, আমি ছায়ানট, আমি বিন্দন, আমি চলো চঞ্চল থমকি থমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দিয়া হিন্দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা।
তো আমার আর প্রোগ্রাম আর দেখা হয়ে ওঠেনি গো। এখানে চাঁদের পায়েতে একটা কাকিমা চা ফেলে দিয়েছিলেন, তো ভুলবশত এটা হয়ে গেছে ওনার। তো আমরা ফিরে চলে আসি, যার জন্য সত্যি সবাই খুব ভালো প্রোগ্রাম করেছেন, সবাই সুন্দর অনুষ্ঠান করেছেন। তো আমি সবটাই দেখবো বলে গিয়েছিলাম, হয়ে ওঠেনি, তো আমরা ফিরে আসি বাড়ি। তো কেমন হয়েছে জানাবে। আমরা তো বাড়ি চলে এসেছি, টাটা।